হলে মানুষ আর বাঘ কি একসঙ্গে থাকতে পারে? বাঘ তো খেয়ে মেরে দেবে মানুষকে। এই যখন লেগে যায় আমরা তো ব্যাপারটা বুঝতে পারি না যে এইটা থেকে এটা হচ্ছে, কিন্তু এইটা নিয়ে আমি 2-3 বছর ভুগেছি বা বহু চর্মকের ডাক্তারকেও দেখিয়েছি, ভালো হয়ে যাচ্ছে কিন্তু আবার 3 মাস 6 মাস বাদে কিন্তু আবার সে যা খেতে। বন্ধুরা, আমরা চলে এসেছি কামনাড়া হেমচন্দ্র নিম্ন বুনিয়াদী প্রাথমিক স্কুলে। আপনারা দেখছেন কি মনোরম পরিবেশ স্কুলের, এবং গেট দিয়ে আমরা প্রবেশ করার সাথে সাথেই সবুজ আমাদেরকে আহ্বান করছে। কত গাছপালার সমারোহ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে বিষ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই স্কুলের মধ্যেই লুকিয়ে রয়েছে পার্থেনিয়ামের বিষ। আজ সমস্ত পার্থেনিয়ামকে আমরা ধ্বংস করব এই স্কুলে, এইটা আমাদের অঙ্গীকার। আমরা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি, এবং আপনারা জানেন ইতিমধ্যেই বর্ধমান শহরে বিভিন্ন স্কুলে আমরা পার্থেনিয়াম নিধন করছি। তো আমরা চলে এসেছি একটু গ্রামে, এখানকারই হেডমাস্টার মশাই বা প্রধান শিক্ষক অসিত কুমার পাঠক মহাশয়ের ডাকে। এবং এখানে আমরা আজকে দেখতে পাচ্ছেন সমগ্র মাঠ জুড়ে কিভাবে পার্থেনিয়াম ছড়িয়ে আছে, এবং সেই পার্থেনিয়ামগুলোকে আমরা এখানে বিনষ্ট করব। এমনকি মাঠের ও প্রান্তেও আছে অঢেল পার্থেনিয়াম, ঘাসের মধ্যে ছোট্ট ছোট্ট পার্থেনিয়াম উকি দিচ্ছে। এবং তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি প্রান্ত জুড়ে পার্থেনিয়ামের সংসার। মিড ডে মিল যেখানে রান্না হচ্ছে সেই এলাকা জুড়েও পার্থেনিয়ামের সংসার। এর মধ্যেই বাচ্চারা ফুটবল খেলছে, সারাদিন হৈ হৈ করছে, দাপাদাপি করছে এই পার্থেনিয়াম বিষের মধ্যে। আর রাতে যখন বাড়ি ফিরছে শুরু হচ্ছে কাশি, হাঁচি, শ্বাসকষ্ট, গা হাত পায়ে চুলকানি, এমনই নানা সমস্যা। সেই সমস্যা থেকে এই কচিকাঁচা মুখগুলোকে মুক্তি দেওয়ার জন্যই আজকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির এমনতর একটি প্রয়াস। এই প্রয়াসের মাধ্যমে আমরা পুরো এলাকায় যত পার্থেনিয়াম আছে, ধরে নিন পুরো এলাকাটা সার্ভে করে আমরা যা দেখতে পাচ্ছি, প্রায় 1 বিঘে মতো এলাকা জুড়ে রয়েছে পার্থেনিয়াম, এবং সেই পার্থেনিয়ামকে আমরা ধ্বংস করব। এবং এখানে এসে আরেকটি মজা হলো, আমরা খুঁজে পেলাম একটি পোকা যার নাম হচ্ছে মেক্সিকান বিটল। সেই মেক্সিকান বিটল যা পার্থেনিয়াম খায়, এটাকে দিয়ে বায়োলজিক্যালি পার্থেনিয়াম কন্ট্রোল করা যায়। তো আমাদের সোসাইটির সেক্রেটারি এসেই নিজে হাতে একেবারে মেশিন নিয়ে লেগে পড়েছেন পার্থেনিয়াম নিধনে। এবং এখানকার যিনি প্রধান শিক্ষক মশাই রয়েছেন অসিত কুমার পাঠক, তিনি খুব মন দিয়ে দেখে নিচ্ছেন কিভাবে পার্থেনিয়াম বিনষ্ট করতে হয়, এবং তিনি সেটা শিখে নিচ্ছেন যাতে তিনি আরও অনেককে শেখাতে পারেন, এবং পরবর্তীকালে কোনো সমস্যা হলে নিজের স্কুল এবং চারপাশকেও তিনি পার্থেনিয়াম মুক্ত করতে পারেন। ভীষণ উদ্যোগী একটা মানুষ, যিনি নিজের চেষ্টায় স্কুলকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, এবং অসিতবাবুর আন্তরিকতা এবং আতিথেয়তার সত্যিই বোধহয় কোনো তুলনা হয় না। এবং এই নিদারুণ রোদ গরমে তিনি আমাদের সঙ্গে সমানে লেগে থেকে পুরো সমগ্র মাঠ জুড়ে দাপিয়ে বেড়ালেন, নিজে হাতে মেশিন তুলে নিয়ে গোটা মাঠের বেশিরভাগ অংশ তিনি নিজেই স্প্রে করে গেলেন পার্থেনিয়াম মারবার জন্য। আমরা দেখাবো সেই ভিডিও। এমন প্রধান শিক্ষক থাকলে সেই স্কুলের সার্বিক উন্নতি হতে বাধ্য। এবং অসিতবাবু সমান তালে শেখার পাশাপাশি নিজে একবারে হাতে কলমে প্রয়োগ করে দেখে নিচ্ছেন যে কিভাবে পার্থেনিয়ামকে প্রকৃত অর্থেই বিনাশ করা যায়। এবং তিনি সমানে চেষ্টা চালিয়ে গেলেন এই প্রবল রোদ গরমকে উপেক্ষা করে, সারা দিন মাঠের মধ্যে দাপিয়ে বেড়ালেন। ঘন্টা 3 লাগলো সমগ্র এলাকাটাতে স্প্রে করতে, এবং এই 3 ঘন্টা তিনি প্রবল উৎসাহে মাঠের মধ্যে দাপিয়ে গেলেন। এবং তিনি সমস্ত সেফটি মেজার্স অর্থাৎ মাস্ক, গ্লাভস এগুলোও ব্যবহার করলেন। কারণ পার্থেনিয়াম হয়তো আমরা যে ভিডিও ক্রমাগত করছি তা দেখে অনেকেই উৎসাহিত হয়ে পার্থেনিয়াম মারতে মাঠে নেমে পড়ছেন। এগুলিকে খুব নিবিড়ভাবে স্প্রে করা দরকার, যেভাবে অসিতবাবু করছেন। গাছগুলোর ওপর থেকে নিচ অবধি ভেজানো দরকার, তবে নিজের সেফটি সবার আগে, না হলে কিন্তু হবে ঘোর বিপদ। কি বিপদ হতে পারে সেই সমস্যায় যারা পড়েছেন
তাদের সাথে কথা বলেও আমরা জানাবো। এর মাঝে চলছে কচি কাচাদের শেখানোর পর্ব। কাটা নোটে হবে, কাটা নোটে হলে মানুষ আর বাঘ কি একসঙ্গে থাকতে পারে? বাঘ তো খেয়ে মেরে দেবে মানুষকে। তেমনি কাটা নোটে যেখানে হবে সেখানে এই গাছগুলোকে হতে দেবে না। ওই যে পার্থেনিয়াম যেগুলো হয়েছে, দেখ এইখানটায় ওই অনেক দূরে পার্থেনিয়াম, এ কিন্তু ওর ধারে পাশে ওকে আসতে দেবে না। এইবার যদি আমরা এই কাটা নোটের বীজগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিই, তখন কি হবে না, এরা গাদা হয়ে যাবে, পার্থেনিয়ামগুলো সব মরে যাবে। বুঝতে পেরেছি? এরা ওদেরকে সব শেষ করে দেবে। সেই জন্য এই গাছ যেখানে দেখবি আর এই বীজ এনে স্কুলের মাঠে ছড়িয়ে দিলি, সুন্দর এই গাছ হয়ে গেল, তাহলে কি হলো, পার্থেনিয়ামগুলো সব এমনি মরে গেল। বুঝতে পেরেছিস? ওই গাছ কিন্তু খুব ক্ষতিকারক, ওর থেকে দূরে সরে যা। ওই যে সাদা সাদা ফুলগুলো দেখছিস, ওই ফুলের রেণুগুলো সব নাক দিয়ে ঢুকবে, প্রচন্ড শ্বাসকষ্ট হবে। এইরকম চামড়ার ওপরে এরকম 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 হবে বিজি বিজি, তারপরে হচ্ছে তোর এরকম ফুসকার মতো চাকা চাকা হবে, এই চোখের তলাগুলো ফুলে যাবে, লাল হয়ে যাবে, এরকম হবে। বুঝতে পারছিস? সেই জন্য ওই গাছ থেকে সর্বদা দূরে থাকবি। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, ওই গাছকে বলে পার্থেনিয়াম। এরপর আমরা চলে এলাম মালকিতা নিম্ন বুনিয়াদী প্রাথমিক স্কুল। পার্থেনিয়াম থেকে আপনার কি এই সমস্যা? স্কুলের প্রধান শিক্ষক উদয়চাঁদ দাস মহাশয়ের আন্তরিকতাও সত্যি আমাদের মুগ্ধ করেছে। পায়ে যখন লেগে যায় আমরা তো ব্যাপারটা বুঝতে পারি না যে এইটা থেকে এটা হচ্ছে, কিন্তু এইটা নিয়ে আমি 2-3 বছর ভুগেছি, বা বহু চর্মকের ডাক্তারকেও দেখিয়েছি, ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আবার 3 মাস 6 মাস বাদে কিন্তু আবার সে যা খেতে, বুঝতে পেরেছেন? এই হতে 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 আমি নিষ্পত্তি করতে পারছি না, বুঝতে পেরেছেন? দিয়ে বহু চর্মরোগের মতামত নিয়ে শেষকালে আমি নিতাই পরমাণিককে দেখাতে গিয়েছিলাম। আমি দেখি একটা কথাই বললো যে এটা একবারে যাবে না, তবে ওষুধ দিচ্ছি, ওষুধ কটা খাবেন, যদি ওষুধের বুঝেন যে ওষুধের আমি পয়সা জোটাতে পারছি না, তাহলে 3 মাসে 3টে ইঞ্জেকশন করবেন, দেখবেন সব চলে যাবে। তা হ্যাঁ, কথাটা ঠিক, এখন কিন্তু পরিষ্কার। আর আপনার এলাকায় যে মুনিশরা মাঠে কাজ করতে যায় পার্থেনিয়াম থাকলে, তাদের কোনো সমস্যা দেখা যায়? সমস্যা বলতে ওই যে অনেকে হাল হাল করে পায়ে, আমরা তো ব্যাপারটা বুঝি না। এইবার ধরুন জমিতে আমরা তিল চাষ করি, আর তিল জমিতে যদি আপনি চাষ করেন, আমরা এরকম জমিতে হাত দিলে আপনার হাতও কিন্তু লাল বেল করবে, বুঝতে পেরেছেন? আর সেই লাল বেল করবে। এবার আমরা তো ওটা যে ওইটি থেকে হচ্ছে এটা তো আমরা শিওর নই, কিন্তু মাঠে ঘাটে তো সর্বক্ষণ যেখানে সেখানে ক্যানেলের ধারে তো জল এলেই জলে ভেসে যাচ্ছে ফুলগুলো, জমিতে চাহি দিচ্ছি, আমরাও নিজেরা হাতে করে তুলছি, বলার কিছু নেই। তা কোনখান থেকে যে হচ্ছে সেটা তো আমরা সঠিক বলতে পারছি না। হাঁচি কাশি শ্বাসের সমস্যা, হ্যাঁ 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 হ্যাঁ, এখন যারা মাঠে ঘাটে এই কাজ করছে তারা নিজেরা আমাদেরকে বলছে, কিন্তু এটা তুলতে গেলে কিন্তু দেখবেন মুখে মাস্ক না লাগিয়ে হাঁচি হবে, রাত্রে প্রচুর কাশি হয়, কথাটা ঠিক। তো সেই জন্যই এগুলোকে ধ্বংস করা খুব দরকার। বলি আমরা এর জন্যে জঙ্গল বুট 500 দাম হচ্ছে 175 টাকা, বুঝতে পেরেছেন? প্রথমে কিন্তু আপনার মরে যাবে, কিন্তু পরক্ষণে আবার গাছটা হবে, আবার হবে, মরে যে চলে যাবে তা যাবে না। এর নিষ্পত্তি বলে কিছু নেই, যা অবস্থা না। এই নুন জলে এটা পুরো গোড়া সমেত পচে গিয়ে মরে যাবে। এর মধ্যে যেখানে যেখানে বীজ ছড়িয়েছে সেগুলো হয়তো আবার গজাবে, আরেকবার দিতে হবে। হ্যাঁ, কখনো যদি বর্ধমান শহরে যান দেখবেন আমরা অলরেডি ওখানের যতগুলো স্কুল ছিল, হাই স্কুল, সব পার্থেনিয়াম মুক্ত করেছি। থানার উল্টো দিকে আছে উদয়চাঁদ জেলা। 5ই জুন প্রথম ওখানে পার্থেনিয়াম মারা দিয়ে আমরা পার্থেনিয়ামের অভিযান শুরু করি, এবং সেখানে এখনো পর্যন্ত আর কোনোভাবে কোনো পার্থেনিয়াম গজায়নি, এবং ওখানে আমরা 10টা চারা গাছ লাগিয়ে দিয়ে এসেছি। পুরো জায়গাটা দেখলে আর আপনি চিনতেই পারবেন না যে এখানে কোনো কালে পার্থেনিয়ামের জঙ্গল ছিল। তো আমরাও একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে রয়েছি, যেহেতু এই শত্রু আমাদের কাছে অচেনা শত্রু, কিভাবে একে শেষ করা যায়। কিন্তু লবণ জল ঠিকঠাক মাত্রায় প্রয়োগ করলে সেই মাটিতে এরা আর হচ্ছে না, হবে না না। তো সেই জন্য ওই প্রত্যেকটি এলাকাতেই আমরা বলবো যে লবণ জল স্প্রে করুন। এবং সব থেকে সমস্যা যেটা, এই পার্থেনিয়াম কিন্তু ফসলের উৎপাদন কমিয়ে দেবে। বলি কথাটা, এই ধরুন ডেঙ্গা জমিতে আমরা ধরুন এই আশ্বিন মাসে কার্তিক মাসের জমিতে সরষে লাগাবো, জমি পরিষ্কার সাদা চষে সাদা করে ফেলেছি, দিয়ে সার দিয়ে যখন সরষে লাগিয়ে দেওয়া হলো, সরষের গাছ যখন সবেমাত্র বেরুলো, দ্বিতীয় ছেঁচ দেবো, তখন কিন্তু নেই। তারপরে গাছ যখন সার দিয়ে গাছ যখন আত্রা তৈরি হয়ে যাবে, তখন ও কোথা থেকে বেরিয়ে ওকে আবার চাপা দিয়ে দিচ্ছে,
মানে সর্ষেটাকে আর হতে দিচ্ছে না। আর এবার আপনি সর্ষের ভেতরে কি করে ওকে কেটে ফেলবেন, তার জন্য আমাদের গ্রামে অন্তত ডেঙ্গাগুলোতে সর্ষের চাষ সত্যি কমে গেছে, কেউ লাগায় না। আমার নাম দিলীপ ঘোষ। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? মালকিটা। ধন্যবাদ আপনাকে।